আমরা ঐক্য করতে চাই। আলিয়া কৌমি আমরা আলাদা বিভেদ চাই না, আমরা এক হয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ ইতোমধ্যে কৌমির অসংখ্য আলেম আমাদের মাঝে এসেছেন। আমরা আশা করছি ধারাবাহিকতা চলবে। আগামী 2-4 বছরের ব্যবধানে দেখা যাবে ঠিক আলিয়া যত, জামাত ইসলামীতে কৌমিও তত ইনশাআল্লাহ। আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলে আমাদের জিহ্বা অপবিত্র করতে চাই না, আমরা তখন ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কারো কোনো দ্বন্দ্ব থাকবে না, তবে অন্যায়ের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। তা আলেমরা যখন বিভ্রান্ত হবে, ইখতিলাফ তৈরি করবে, তাজহাবারি হুকুম, আলেমদের ইজ্জত সম্মান কমে যাবে, জাতি পথহারা হয়ে যাবে। আজকের প্রতিপাদ্য হচ্ছে মতবিরোধ নয়, ঐক্যে ঘটতে চায় আগামীর বাংলাদেশ। উলামায়ে কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের মাঝে যখন মতবিরোধ তৈরি হবে, এর ব্যাড প্রভাব, খারাপ প্রভাব জাতির মাঝে পড়ে। এই জন্য আলেমদের ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যারা দ্বীনের মাঝে তাফরিকা সৃষ্টি করে, ফেরকা বন্দি করে, মতবিরোধ সৃষ্টি করে, ওয়া কানু শিয়া, এবং তারা বিচ্ছিন্ন গ্রুপে যখন আলাদা হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাই, হে রাসূল আপনি আর তাদের মাঝে থাকেন না। অর্থাৎ যারা মতবিরোধ করে, যারা বিচ্ছিন্ন হয়, তাদের সাথে রাসূল নেই। এই জন্য আমাদের আজকের মেসেজ হচ্ছে, আমরা মতবিরোধ করতে চাই না, আমরা ঐক্য করতে চাই। আলিয়া কৌমি আমরা আলাদা বিভেদ চাই না, আমরা এক হয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ ইতোমধ্যে কৌমির অসংখ্য আলেম আমাদের মাঝে এসেছেন। আমরা আশা করছি ধারাবাহিকতা চলবে। আগামী 2-4 বছরের ব্যবধানে দেখা যাবে ঠিক আলিয়া যত, জামাত ইসলামীতে কৌমিও তত ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম হচ্ছে জাতির নক্ষত্র তুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন, ইন্না মাসালাল উলামা ফিল আরদ কামাসালিন নুজুম ফিস সামা। জমিনে আলেমদের উদাহরণ হচ্ছে আকাশে তারকার মতো। ইহুদাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আকাশে তারকার মাধ্যমে রাতের আধারে দেখা যায় যে যারা পথিক নৌযান চালায় এবং যারা মরুভূমিতে চলে, তারা রাস্তা চিনে। ফাইজা ইনতামাসাতিন নুজুম আওশাকান তাদিল্লাল হুদা। যখন তারকাগুলো নিভে যায়, তখন পথিক পথ হারায়। তা আলেমরা যখন বিভ্রান্ত হবে, ইখতিলাফ তৈরি করবে, তাজহাবারি হুকুম, আলেমদের ইজ্জত সম্মান কমে যাবে, জাতি পথহারা হয়ে যাবে। এই জন্য আমরা কোনো বিভেদ তৈরি করতে চাই না। আলেমরা হচ্ছে জাতির জন্য হাদি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, লাউলাল উলামা লাসারান নাস মিসলাল বাহাইম। যদি আলেমরা না থাকে, আলেমরা না থাকতো, মানুষগুলো পশুতে পরিণত হয়ে যেত। এই জন্য আমরা ঐক্যের মাধ্যমে আগালে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এর মাঝেও কিছু বিরোধ হয়, বিভেদ হয়। আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলে আমাদের জিহ্বা অপবিত্র করতে চাই না, আমরা তখন ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আপনারা পত্রপত্রিকায়, মিডিয়ায় দেখছেন যে আমাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, আমরা যেন তাদের বিরুদ্ধে কথা না বলি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, লুহুমুল উলামা মাসমুমা মান শাম্মাহা মারিদা ওয়া মান আকালাহা মাতা। আলেমদের মাংস হচ্ছে বিষাক্ত। যে ব্যক্তি আলেমের গোস্ত নাকে নিয়ে শোকে, সে অসুস্থ হয়, আর যে আলেমের মাংস ভক্ষণ করে সে মরে যায়। আমরা কোনো আলেমের মাংস ভক্ষণ করতে চাই না। যদি আমাদের বিরুদ্ধ বলে, আমরা ধৈর্যের সাথে আগাতে চাই। ইকরামা রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াকুম আন তুযুল উলামা, তোমরা আলেমদেরকে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকো। ফাইন্না মান আদা আলিমান ফাকাদ আযা রাসূলুল্লাহ। যে ব্যক্তি কোনো আলেমকে কষ্ট দিল, সে প্রকারান্তরে আল্লাহর নবীকে কষ্ট দিল, কারণ আলেম নবীর ওয়ারিস বটে। এই জন্য কোনো আলেমও যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা খারাপ আচরণ করতে চাই না। ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাব। আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যদি জানা না থাকে, তোমরা জেনে নাও তার কাছ থেকে যারা জানেন। কারা জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমেরা আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। তারা কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তারা মুত্তাকি, এবং এই মুত্তাকিরাই আল্লাহকে বেশি ভয় করে। আর জানবো কার কাছ থেকে? কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এখন এই আলেমদেরকে দুটো কাজে আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো আমাদের এক হতে হবে। দলিল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস।
আর একটা হলো আমাদেরকে নেক হতে হবে। ডিভাইসের মাধ্যমে বিভিন্ন জায়গায় তাদের লুকানো ডিভাইসের মাধ্যমে আমাদেরকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলানোর জন্য ব্যাপকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। একটা কথা বলেই শেষ করব। সংসদের ভিতরে আছি, আগামী সংসদে আপনারা দেখতে পারবেন মাননীয় বিরোধী দলীয় নেতার যে ভূমিকা সংসদে হবে, জাতি আরও আশাবাদী হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবং ভিতর থেকে যে মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, ওই সংসদ আলেমদের জন্য প্রস্তুত হয়ে আছে। আপনারা এ জাতির নেতৃত্ব নেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছেন কি ইনশাআল্লাহ? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ আমাদের বিজয় দান করুন। সংসদের ভিতরে, সংসদের বাইরে আমাদের সাথে কারো কোনো দ্বন্দ্ব থাকবে না, তবে অন্যায়ের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। আমরা যেন সকলে দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য কবুল করুন। আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।